আজকের প্রথম খবরটা হলো বড়দিন উপলক্ষে পাতারকান্দিতে বাহারি সাজে সেজে উঠেছে গির্জা ও মহল্লাগুলো। যিশুর জন্মদিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। বাহারি সাজে সাজিয়ে উঠেছে পাতারকান্দির অসম, মিজোরাম, ত্রিপুরা সীমান্তবর্তী গ্রামে বিভিন্ন গির্জা, মহল্লা সহ বাড়িঘর। চতুর্দিকে সাজ সাজ বর। অন্যান্য বছরের ন্যায় এবারও 25 ডিসেম্বর ক্রিসমাস তথা বড়দিন পালন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যে ছড়িয়ে পড়েছে উৎসব ও আনন্দের মহা উচ্ছ্বাস। উৎসবকে কেন্দ্র করে পাতারকান্দি কেন্দ্রের ছোট বড় প্রায় 20টি গির্জা সাজিয়ে তোলার কাজ শেষ। ক্রিসমাস উপলক্ষে একদিকে যেমন চলছে গির্জা সাজানোর কাজ, অন্যদিকে চলছে বাড়িতে বাড়িতে পিঠে পুলি সহ রকমারি খাবারের আয়োজন। বড়দিন উপলক্ষে স্থানীয় অন্যান্য ধর্মাবলম্বীরাও এই উৎসবে সামিল হয়ে উৎসবের আনন্দ দ্বিগুণ করে তোলেন। এলাকার বেশিরভাগ খ্রিস্টান জনগণ গরিব হলেও বড়দিন পালনে তাদের আনন্দে বাটির টান পড়ে না, কারণ এ উপলক্ষে উক্ত সমাজের দন কুবেররা দারজ হস্তে গরিবদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। বিভিন্ন সামাজিক সংস্থা বস্ত্রদান সহ অন্যান্য দান সামগ্রী গরিব জনগণের মধ্যে উপহার স্বরূপ তুলে দেয়। এ মর্মে মাকুন্দা মিশনারি লেপ্রসি কাম জেনারেল হসপিটালের এক মিশনারি কর্তা জানান, বলতে খ্রিস্টানদের মূল উৎসবই হচ্ছে বড়দিন, তাই এই উৎসবটি চুটিয়ে উপভোগ সহ পালন করেন সমাজের আবাল বৃদ্ধ বনিতা। আজকের পরবর্তী খবরটি হলো 45 কোটি টাকার ইয়াবা আর ট্যাবলেট উদ্ধার পাতারকান্দিতে, ধৃত একজন। 45 কোটি টাকার ইয়াবা আর ট্যাবলেট উদ্ধার করল করিমগঞ্জ পুলিশ। পাতারকান্দি এলাকায় জেলা পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে এক অভিযান চালিয়ে এই বিশাল সাফল্য পায় পুলিশ। মঙ্গলবার রাতে ত্রিপুরা থেকে আসার পথে পাতারকান্দির হাতিখিরায় AS01 AD 1696 নম্বরের একটি লরিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা আর ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ কাণ্ডে পুলিশ একজনকে গ্রেফতার করেছে, পাশাপাশি তদন্ত অব্যাহত রয়েছে পুলিশের। উদ্ধার ট্যাবলেটের কালোবাজারে মূল্য হবে 45 কোটি টাকা বলে জানা যায়। আজকের পরবর্তী খবরটি হলো 24 জানুয়ারি থেকে বরাকে আন্তর্জাতিক স্তরের দাবা প্রতিযোগিতা। প্রয়াত দিলুদর মেমোরিয়াল মুক্ত আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার তৃতীয় সংস্করণ অনুষ্ঠিত হবে আগামী 24 জানুয়ারি। প্রতিযোগিতায় গোটা দেশ সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সোমবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সিদ্ধানন্দজি এডুকেশন ট্রাস্টের কর্মকর্তারা জানান, বরাকের ইতিহাসে এই প্রথমবারের মতো অনেক টাকা ব্যয়ে বিশাল পরিসরের গোটা দাবা প্রতিযোগিতা আগামী 24 জানুয়ারি সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। দাবাকে এই অঞ্চলে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে এই বিশাল আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে 150 জন খেলোয়াড় তাদের নাম নথিভুক্ত করেছেন। প্রতিবেশী রাজ্য মণিপুর, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরা সহ পশ্চিমবঙ্গ থেকেও বিশাল সাড়া পেয়েছে বলে জানিয়েছেন তারা। আন্তর্জাতিক স্তরের এই প্রতিযোগিতায় 300 খেলোয়াড়দের নিয়ে আসর অনুষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন উদ্যোক্তারা। আজকের পরবর্তী খবরটি হলো ফের আমসুর সভাপতি রেজাউল করিম সরকার। সারা অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন অর্থাৎ আমসুর শোনিতপুর জেলা কমিটির সহযোগে তেজপুর আমতলা খেলার মাঠে আমসুর 16তম দ্বিবার্ষিক 3 দিন ব্যাপী কেন্দ্রীয় কমিটির অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনের শেষ দিনে গোটা রাজ্য থেকে আসা প্রতিনিধি সভায় আমসুর কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল করিম সরকারকে পুনরায় নির্বাচিত করে নয়া কমিটি গঠন করা হয়। কার্যকরী সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে আইনজীবী ইমতিয়াজ হোসেনকে। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে যথাক্রমে মিন্নাতুল ইসলাম ও কুদ্দুস আলীকে। সাংগঠনিক ও সীমান্ত সম্পাদক পদে বহাল রয়েছেন বরাক উপত্যকার কাজী সাদিক আখতার সহ অন্যান্যরা। এতে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী আব্দুল সামাদ, প্রাক্তন সভাপতি তথা বর্তমান বরপেটার বিধায়ক আব্দুর রহিম আহমেদ, প্রাক্তন সভাপতি তথা আইনজীবী আজিজুর রহমান, প্রাক্তন উপসভাপতি নাজির হোসেন সহ অন্যান্য প্রাক্তন আমসুর কর্মীরা। আজকের পরবর্তী খবরটি হলো জাল নথি বানিয়ে ভারতে বসবাস, দিল্লিতে গ্রেফতার 5 বাংলাদেশি। জাল নথি বানিয়ে দিল্লিতে বসবাস করছিলেন 5 বাংলাদেশি নাগরিক। ভারতে থাকার কোনো অবৈধ নথি দেখাতে না পারায় তাদের গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে মোট 11 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে 5 জন বাংলাদেশি, বাকিরা জাল নথি বানাতে সাহায্য করেছিলেন বলে অভিযোগ। অবৈধভাবে দিল্লিতে বসবাস করা বাংলাদেশিদের খুঁজতে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করা হয় দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সচিবালয় থেকে। এরপর 11 ডিসেম্বর থেকে পুলিশের তৎপরতা শুরু
শুরু হয়ে যায় দিল্লি জুড়ে। চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ। রবিবার দিল্লি পুলিশ জানায় তারা এখনও পর্যন্ত সন্দেহভাজন 175 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করেছে। মঙ্গলবার আরও 5 জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে তারা। একই সঙ্গে জাল নথি চক্রের সঙ্গে জড়িত সন্দেহে আরও 6 জনকে পাকড়াও করা হয়েছে। রবিবার ত্রিপুরার আগরতলা থেকেও বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে 3 জনকে গ্রেফতার করেছে রেল পুলিশ। আগরতলা রেল স্টেশন থেকে ট্রেন ধরে তাদের কলকাতায় আসার পরিকল্পনা ছিল। পাশাপাশি অসম এবং মহারাষ্ট্রীয় সম্প্রতি বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছেন বলে খবর। অসম এবং ত্রিপুরা বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল হওয়ার কারণে এসব অঞ্চলে অনুপ্রবেশের অভিযোগ প্রায়শই শোনা যায়। তবে মহারাষ্ট্র বা দিল্লির মতো জায়গা থেকেও ধরা পড়েছেন অনুপ্রবেশকারীরা। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য নথি জাল করার একটি চক্র দিল্লিতে সক্রিয় রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। বিষয়টি নিয়ে তৎপর রয়েছে পুলিশও। আজকের পরবর্তী খবরটি হলো আল্লুর বাড়িতে হামলার অভিযোগ। তীব্র নিন্দা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর। পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ। তেলুগু অভিনেতা আল্লু অর্জুনের বাড়িতে হামলার অভিযোগ। ঘটনার তীব্র নিন্দা করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। রবিবার একদল মানুষ হায়দ্রাবাদের জুবিলি হিলসে অভিনেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখান। অভিযোগ বাইরে থেকে তার বাড়িতে টমেটো ছুড়া হয়। বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করেন তারা। অভিনেতার বাড়ির সামনে সাজিয়ে রাখা কিছু ফুল গাছের টব ভেঙে ফেলা হয়। এই ঘটনার পর সমালোচনায় সরব হন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। কড়া পদক্ষেপের নির্দেশ দেন রাজ্য পুলিশকে। ঘটনার সূত্রপাত 4 ডিসেম্বর। হায়দ্রাবাদের একটি প্রেক্ষাগৃহে পুষ্পা 2 এর প্রিমিয়ারে গিয়েছিলেন অভিনেতা আল্লু অর্জুন। অভিনেতা সেখানে পৌঁছতেই দর্শক এবং অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। বীরের চাপে ভেঙে পড়ে প্রেক্ষাগৃহের মূল গেট। সেই সময় পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। ওই মহিলার সন্তান এখনও কৌমায়। অভিযোগ, অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের তরফে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল না। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করেছিল হায়দ্রাবাদ পুলিশ। অভিনেতাকে তার বাড়ি থেকে গ্রেফতারও করা হয়েছিল। আল্লু অর্জুন সহ মোট 7 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়। অভিনেতার পাশাপাশি আরও 2 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে ছিলেন প্রেক্ষাগৃহের মালিকও। পরে তেলেঙ্গানা হাইকোর্ট থেকে আল্লু 4 সপ্তাহের অন্তর্বর্তী জামিন পান। তবে জেলে 1 রাত কাটাতে হয়েছিল অভিনেতাকে। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে আটক তামিলনাড়ুর 17 জেলে। আন্তর্জাতিক জলসীমা পেরোনোর অভিযোগে শ্রীলঙ্কার নৌবাহিনী তামিলনাড়ুর 17 জেলেকে আটক করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের মাছ ধরার 2টো নৌকা। একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ওই জেলেরা রামেশ্বরম ফিশিং পোর্ট থেকে রওনা হয়েছিলেন। তারা ধনুষকুডি এবং তালাইমান্নারের মাঝে সমুদ্রে মাছ ধরছিলেন। সেই সময় শ্রীলঙ্কার নৌবাহিনী তাদের নৌকা ঘিরে ফেলে এবং আটক করা যায়। এদেশের 17 জন জেলেকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য তালাইমান্নার নৌ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো খাদে গাড়ি, প্রাণ গেল 5 জওয়ানের। জম্মু কাশ্মীরে গাড়ি খাদে পড়ে প্রাণ গেল 5 জওয়ানের। পুঞ্চ জেলার বালনওয়াইয়ের মেন্দর এলাকার ঘটনা। সেনাবাহিনীর 11 নম্বর লাইট ইনফ্যান্ট্রির একটি গাড়ি হেডকোয়ার্টার থেকে বের হয়ে বালনই যাচ্ছিল। পথের নিয়ন্ত্রণ হারিয়ে 350 ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি। গাড়িতে 10 জন ছিলেন, যার মধ্যে 5 জনেরই মৃত্যু হয়েছে। খবর পেতে 11 নং লাইট ইনফ্যান্ট্রির একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নামে। আহত জওয়ানদের উদ্ধার করে কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সেনার 16 নম্বর কৌরের পক্ষ থেকে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলা হয়েছে, পুঞ্চ সেক্টরে কর্তব্যরত থাকা অবস্থাতে দুর্ঘটনার শিকার হন ওই 5 সেনা জওয়ান। আহত সেনা জওয়ানদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে। তখন অবধি ধন্যবাদ।